আছে ওকে যেখানে একটা কাজ দিয়ে রাখছে অবশ্য যে var sum agreement can you sum -27 and 55 and show the result in the element below এটা তো আপনারা পারবেন তাই না দুইটা ভ্যালুর সাম করে সেটা রেজাল্টটাকে এখানে শো করা এটা কি পারবেন আচ্ছা ধরেন এই যে আমি রেজাল্ট একটা পাইছি তাই না এটাকে আমি এখানে শো করাবো কিভাবে করাবো বলেন তো একটু জেসমিন বলেন হ্যাঁ get element by id এখান থেকে আগে এই আইডি দাও আছে সো আমি দিব get element by id তারপরে ডট ইনার html রাইট বা ইনার টেক্সট দেওয়ার পরে কি করব দেওয়ার পরে ইকুয়াল টু এটাকে সেট করে দিতে হবে দেখাই দিলেই ক্লিয়ার হয়ে যাবে কারণ আমি কি লিখবো এখানে আমার এখানে কনসোলে দেখাবো না আমি দেখাবো লেটস সে আমি সাম করছি সাম করার পরে আমার রেজাল্টটা এখানে আসছে ঠিক আছে এখানে রেজাল্টটা আসছে এখানে এখন আমি এটাকে দেখাবো হলো আমার ওই ইসের ভিতরে HTML এর ভিতরে সো এটার আইডিটা কি দেওয়া আছে আইডিটা দেওয়া আছে সাম রেজাল্ট সো এটাকে আমি কপি করলাম ডকুমেন্ট কি আসছে document dot get element by id then some result dot inner text দিলাম হ্যাঁ inner text and set করে দিব কি সেট করব এইটা my return name ঠিক আছে এখন এটার ভিতরে আপনি ফাংশনে যা করবেন সেই রেজাল্টটা এখানে আসবে তাই না সামার আসবে হলো এইটা রাইট হ্যাঁ ও সরি কনসোলে না তো রাইট আচ্ছা এখানে আসবে এই যে আসছে দেখছেন আচ্ছা তার মানে আমরা কিন্তু চাইলে ফাংশন থেকে কিছু বের করে সেটাও আমরা HTML এ দেখাইতে পারি বুঝাই দিব আবার ধরেন আমি এখানে একটা ফাংশন ডিক্লেয়ার করলাম ঠিক আছে একটা ফাংশন ডিফাইন করছি ফাংশনের ভিতরে আমার কাজটা হলো যে একটা ফুল নাম সে দিবে এখন এটা সাম হইতে পারে ভাগ হইতে পারে যে কোনো কিছু হইতে পারে দ্য ম্যাটার ইজ যেটা রিটার্ন করবে সেটা আপনি এখানে পাবেন তাই না সো এটা আবার ক্যালকুলেশনে যাই রিটার্ন করুক সেটা আপনি এই ভেরিয়েবলের ভিতর পাবেন কারণ হলো এখানে আপনি ফাংশনটা কল করছেন কল করে আপনি আর্গুমেন্ট পাস করে দিবেন ঠিক আছে সো এবার এটার যে রেজাল্টটা আসবে সেটা আমি যে কোনো জায়গায় চাইলে আমি কনসোলে দেখাইতে পারি চাইলে অ্যালার্টে দেখাইতে পারি চাইলে আমি HTML এও এভাবে দেখাইতে পারি তাই না ক্লিয়ার document dot get element by id sum result দিলাম sum result আসছে কোথা থেকে এই যে এখানে দেওয়া ছিল না sum result id এটার ভিতরে আপনি যদি যান দেখেন হ্যাঁ মুখস্থ এখন আপনার মোবাইলে কি সাজেস্ট করে মোবাইলে মনে সাজেস্ট করে না আমার এখানে কিন্তু সাজেস্ট করে দেখেন আমি যখন লিখি ডট তখন কিন্তু আমার এই যে এখানে আসতেছে ঠিক আছে ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই কোথায় এই যে গেট লিখলে এখানে চলে আসতেছে ঠিক আছে গেট লিখলে চলে আসতেছে এন্ড ধরেন আমি এখান থেকে চুজ করে নেব গেট এলিমেন্ট বাই আইডি ডট কোনটার হ্যাঁ 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 এখানে আসি দেখেন আপনি ফার্স্টে থেকে দেখেন না আমি যখন বলছি এখানে কি লেখা আছে আমি যদি ইন্সপেক্ট করি এখানে কি লেখা আছে আইডি সাম রেজাল্ট লেখা না তার মানে এটার ভিতরে একটা আইডি দেখেন এই যে আইডি ঠিক আছে
এটা জাস্ট এখানে লিখে রাখছে এই প্রজেক্টে, ঠিক আছে, বাট আপনাকে আইডিটা খুঁজে বের করতে হবে ইন্সপেক্ট করে তারপরে ধরে, তাই না? সেখানে কি দেওয়া আছে, সাম রেজাল্ট লেখা আছে, সেখান থেকে আইডিটা নেবেন অথবা HTML থেকে আপনি আইডিটা কপি করবেন, HTML ফাইল থেকে আইডিটা কপি করে এখানে আপনি কল করবেন document.getElementById, দেন আইডিটা আপনার কি করতে হবে, কোটেশনের ভিতর এখানে দিতে হবে, ঠিক আছে? তার মানে আমার HTML থেকে আইডিটা ধরে ফেলছে। এরপর আমি এখানে বলবো ডট ইনার টেক্সট, ঠিক আছে? দেওয়ার পরে এবার আপনি যা দেন সেটাই কিন্তু ওই বক্সের ভিতর সেট হয়ে যাবে, তাই না? কারণ আমি এখানে লিখলাম আমার ইচ্ছা, ঠিক আছে? এখানে আসেন, আমার ইচ্ছা কাজ করে না, ইনার ডট ইনার টেক্সট ইকুয়াল টু, ঠিক আছে? আসছে? এখন আমি আমার ইচ্ছার জায়গায় আমি কি দিব, আমার ফাংশন থেকে যে রেজাল্টটা বের হবে সেই রেজাল্টটাকে আমি দিব, ঠিক আছে? মাই রিটার্ন নেম, সো মাই রিটার্ন নেম, ঠিক আছে? এবার ক্লিয়ার? ওকে, আমি তো ফার্স্ট নেম লাস্ট নেমে যে ভ্যালুটা দিছি এইভাবে, আসলে কে জোরে বলেন। দুটার মধ্যে তফাৎটা কি, দুটা কি পার্থক্য জানতে চান? দুইটা ইউজ করতে পারবেন, এখন দুইটার মধ্যে একটা তফাৎটা কি সেটা দেখেন। সেটা হলো আপনি যদি শুধু মাঝখানে টেক্সটটাই চেঞ্জ করতে চান, এটা বেটার হবে ইনার টেক্সট দেওয়াটা, ঠিক আছে? আর যদি আপনি HTML চেঞ্জ করতে চান, ওটার ভিতরে ধরেন ওটা পি ট্যাগ আছে, ঠিক আছে? সো পি ট্যাগের একটা ডিফল্ট স্টাইল দেওয়া থাকে না, প্যাডিং মার্জিন এই জিনিসগুলো। তো আপনি যখন ইনার HTML চেঞ্জ করতেছেন তখন ওই আপনার ওই পি ট্যাগটাকে ধরতেছে পুরোটা, আপনি যখন ইনার HTML লিখবেন ওই পুরোটা পি ট্যাগটাকে ধরবে, টেক্সটটাকে ধরবে না। আর যখন আপনি ইনার টেক্সট দিবেন তখন ওই টেক্সটটাকে ভিতরে ধরবে শুধু, ঠিক আছে? বাট অ্যাকচুয়ালি কাজ করার সময় দেখা গেছে আপনি যখন চেঞ্জ করে সেট করতেছেন নতুন কিছু, তখন ওই HTML এর ভিতরেই সেট হচ্ছে, ঠিক আছে? টেক্সট আকারে সেট হচ্ছে। বাট আপনি যখন ভ্যালুটা আনবেন, ওই যে আমরা ভ্যালু এনে কাজ করছিলাম না নাম্বারের ক্ষেত্রে, তখন কিন্তু আপনি যখন ভ্যালুটা আনবেন তখন পুরো HTML-টাই চলে আসবে, আপনি যদি ইনার HTML লেখেন, ঠিক আছে? সেক্ষেত্রে আমার ইনার টেক্সট দিয়ে টেক্সটটাকে আনতে হবে, ঠিক আছে? আমরা একটু কনসোল করে দেখতে পারি, এখানে ধরেন এখানে আমরা পুরো জিনিসটাকে কনসোল করি, inner text inner HTML, let's say inner টেক্সটটাকে জাস্ট এটার ভিতরে একটা টেক্সট আছে না, এটাকে আমি কনসোল করি, ওকে? এখানে কি আসছে দেখেন, দিস এলিমেন্ট হ্যাজ আইডি সাম রেজাল্ট, ঠিক আছে? এটা টেক্সট আকারে আসছে। আমি যদি এটা এখন ইনার HTML লিখতাম, এটা কিন্তু পাইতেছে কোত্থেকে, এখানে যে লেখাটা আছে HTML-টাতে ওটার থেকে আছে, দেখেন এখান থেকে পাচ্ছে, তাই না? আর HTML লিখছি তারপরে আসতেছে না, দেখেন এটা কিভাবে আসছে। আমার এখানে একটা পুরোটা একটা স্পেস নিছে, তাই না? পুরো এলিমেন্টটাই চলে আসছে, বুঝতে পারছেন? একদম স্টাইল সহ চলে আসছে। এটার জন্য যদি আমরা ভ্যালু নিয়ে কাজ করি, ধরেন এই ভ্যালুটা নিয়ে কাজ করব, তখন আমাদের ইনার টেক্সট নেওয়াটাই উত্তম, কারণ এখানে আপনার এই স্টাইলটা যাবে না, ঠিক আছে? এ হলো আপনার HTML আর হলো আপনার টেক্সটের মধ্যে পার্থক্য আর কি।
দেখেন ডিফারেন্সটা। ঠিক আছে, এখন কিন্তু স্টাইলটা আর আসে নাই। ওকে, সো আই গেস আপনারা ক্লিয়ার ফাংশনের বিষয়টা, HTML এ কিভাবে দিবেন সেই বিষয়টা, রাইট? নেক্সটে আমরা যাই। সো আমাদের ফাংশন ডান, এরপরে আছে ডাটা টাইপস। আচ্ছা, ডাটা টাইপসটা মূলত আপনাদের খুব একটা কাজে দিবে না ওয়ার্ডপ্রেসে, কিন্তু শেখাটা উচিত। and object methods, আপনার এই জিনিসগুলো শেখা লাগবে। CSS ম্যানিপুলেশন, ইভেন্টস, আচ্ছা অন চেঞ্জ ইভেন্ট, এই জিনিসগুলো শেখা লাগবে। আচ্ছা, সো আসুক, ল্যাপটপ আসুক, সমস্যা নাই, আমরা কোড থেকে আসতে দিই। আচ্ছা দেখেন, ডাটা টাইপস অ্যারেস। আমরা অ্যারে নিয়ে একটা ক্লাসে বলছিলাম না অ্যারের কথা? অ্যারেটা কি আসলে? অ্যারেটা হলো রেলগাড়ি, তাই না? রেলগাড়ির যে বগিগুলো আছে না, সো অনেকগুলো বগি এক লাইনে আপনার রেলগাড়িতে থাকে না, সেম ওইভাবে দেখালি যে একটা বগি, একটা বগি, একটা বগি, সো তিনটা বগিকে কানেক্ট করছে কিভাবে? কমা দিয়ে, ঠিক আছে? সো এই তিনটা মিলে কি একটা রেলগাড়ি, সো এই জন্য এটাকে থার্ড ব্র্যাকেট দিয়ে কভার করছে, ঠিক আছে? এ হলো অ্যারে। সো আমরা যখন অ্যারে লিখবো তখন বেসিক্যালি অ্যারে মানে কি, ভিতরে অনেকগুলো ভ্যালু থাকবে, তাই না? সো অনেকগুলো ভ্যালু থাকবে এবং প্রত্যেকটা ভ্যালুকে আমরা কমা দিয়ে আলাদা করব, ঠিক আছে? আচ্ছা, এরপরে কি আছে এখানে? এখানে কিভাবে লিখছে দেখেন, অ্যারেস আর অর্ডারেড সিকোয়েন্সেস অফ ভ্যালুস, দোজ ভ্যালুস ক্যান বি অফ এনি ডাটা টাইপ and are separate by comma, মানে এটা এনি ডাটা টাইপ হইতে পারে, নাম্বার হইতে পারে, আপনার স্ট্রিংও হইতে পারে, ঠিক আছে? আবার ট্রু ফলসও হইতে পারে, ঠিক আছে? এদিকে তাকান, এই ডাটা টাইপটা নাম্বার হইতে পারে, স্ট্রিং হইতে পারে এবং এটা বুলিয়ানসও হইতে পারে, ঠিক আছে? ওকে, এখানে দেখেন এই যে দুইটা কি বলে অ্যারে ডিক্লেয়ার করছে, একটা হলো স্টুডেন্টস, একটা হলো prime numbers, ঠিক আছে? ওকে, like strings, arrays always have length and their elements have their own indexes. Strings, arrays, string এর ভিতরে কি আমরা লেন্থ নিয়ে কাজ করছি না? একটা স্ট্রিং এর লেন্থ কত আমরা বের করতে পারি না? এই যে ঘুমাচ্ছেন কেন? ঠিক আছে, ভালো কথা, আমারও চোখ জ্বলবে, আমি চশমাটা পরে নিই। আচ্ছা, সো কালকে গিয়ে আমার যে মাথা ব্যথা, আপনাদের এই নাইট মোডটা উঠানোর পরে তো আমি ডাইরেক্ট আমার চোখে পড়ে না আলোটা, রাত্রে আমার মাথা ব্যথা করছে অনেক। আচ্ছা, এখানে ধরেন সো স্ট্রিং এর ভিতরে আমরা লেন্থ নিয়ে কাজ করছি, রাইট? এবং ইন্ডেক্স নিয়েও কাজ করছি, যে আমরা কোন ইন্ডেক্সে কোন লেটারটা আছে, তাই না? সো এখানে সেম ভাবে আপনার এখানেও চেক করতে পারবেন যে মানে কোন ইন্ডেক্সে কোন ভ্যালুটা আছে এবং কোন ভ্যালুটার আপনার লেন্থ কত, ঠিক আছে? আচ্ছা, এটা হলো স্টুডেন্টস ভেরিয়েবল, তাই না? সো ভেরিয়েবলের লেন্থ কত এবং কি দেখছেন, স্টুডেন্টস ডট লেন্থ। সো এই ভেরিয়েবলের লেন্থ কত হবে বলেন তো? 3, ঠিক আছে? কারণটা হলো এখানে তিনটা ভ্যালু আছে, ঠিক আছে? আর স্ট্রিং এর ক্ষেত্রে আমরা যখন লেন্থ দেখতাম তখন কি দেখতাম, ক্যারেক্টার কয়টা আছে, তাই না? সো ওইটাই হলো আপনার স্ট্রিং এর লেন্থ, আর এটা হলো আপনার এই ভেরিয়েবল লেন্থ, ঠিক আছে? মানে এই অ্যারের লেন্থ, ঠিক আছে? কি ঠিক আছে? ওকে, সো এটা যেহেতু অ্যারে টাইপ, সো এর ভিতর মাল্টিপল ভ্যালু আছে, সো কয়টা ভ্যালু আছে সেটা দেখার জন্য আমরা এটা ইউজ করব, ঠিক আছে? স্টুডেন্টস ডট লেন্থ, তার মানে এখানে আমরা কয়টা ভ্যালু আছে সেটা চেক করতেছি। দ্য কনসোল উইল শো 3, কারণ এখানে
তিনটা ভ্যালু আছে, ঠিক আছে। এরপরে স্টুডেন্টস, এটা কি হবে বলেন তো, এটা কি জিনিস? ইন্ডেক্স নাম্বার, তাই না? সো 0 নাম্বার ইন্ডেক্সে কি আছে সেটা বের করার জন্য আমরা লিখলাম যে স্টুডেন্টস, তারপরে থার্ড ব্র্যাকেটের ভিতরে 0, তার মানে স্টুডেন্টস ভেরিয়েবলের প্রথম ইন্ডেক্স নাম্বারটা, প্রথম ইন্ডেক্সের ভ্যালুটা এখানে শো করবে, ঠিক আছে, জন, ঠিক আছে। সো এটাকে আমরা একটু চেক করতে পারি। সো লেটস সে আমরা এই দুইটা ভেরিয়েবলকে নিয়ে যাই, এই জিনিসগুলোকে কমেন্ট করে দেই, আমার দরকার নেই আর। ওকে, সো স্টুডেন্টস, সো আমরা এটা কি চেক করব? ফার্স্টে লেন চেক করব, এটা তো মানে আপনারা পারবেন লেন চেক করতে, তাই না? সো লেটস সে আমি ইন্ডেক্স নাম্বার চেক করি ডাইরেক্ট। সো লগ স্টুডেন্টস, ইন্ডেক্স নাম্বার কত নাম্বার চেক করব বলেন তো? এখানে কয়টা ইন্ডেক্স আছে? ইন্ডেক্স কয়টা আছে? 0 1 2, ঠিক আছে। 0 তে কি পাবো? জন কে, আর 1 এ ম্যারি, আর 2 তে পাউল। এখন আমি যেখানে 3 দেই তাহলে কি আসবে? কনসোলে কি আসবে? আনডিফাইন আসবে, ঠিক আছে। আচ্ছা, সো এবার এখানে আমি দিলাম লেটস সে 2, তাহলে কোনটা পাবো? পলকে পাবো। এ থেকে তো বারবার রান করলেই ভালো হয় আমার সার্ভার থেকে। সো এখানে আমি পল পাচ্ছি, ঠিক আছে। আচ্ছা, এখন আমি, আচ্ছা সো এটা তো আপনারা অলরেডি পেরে গেছেন, ডট লেন্থ। দেখছেন, আগে একটা জিনিস জানা থাকলে পরবর্তীতে ইজি হয়ে যায় অনেক। সো আপনারা যখন প্রথমবার শিখতেছেন, এরপরে যখন আবার প্র্যাকটিস করবেন তখন আপনাদের জাভাস্ক্রিপ্ট একদম ইজি হয়ে যাবে। আচ্ছা, লেটস সে কত কত আসছে? কত আসছে? 3। কি আসছে এটা? লেন্থ, রাইট? ওকে, সো এরপরে ওকে, সো আমরা দেখলাম হলো আমরা একটা লেটস সে অ্যারে দেখলাম, রাইট? সো অ্যারেটার ভিতরে অ্যাটেনশন, অ্যারের ভিতরে আমরা কিন্তু চাইলে মাল্টিপল অ্যারে আমরা ডিক্লেয়ার করতে পারি, ঠিক আছে, গ্রুপস অফ অ্যারে, ঠিক আছে। আচ্ছা, অ্যারে এলিমেন্টস ক্যান বি অলসো অ্যারেস অফ অ্যান, ক্যান বি অ্যারেস অ্যান্ড অবজেক্টস, ওকে। সো আচ্ছা, দিস ওয়াজ অ্যান এক্সাম্পল অফ মাল্টি ডিমেনশনাল অ্যারে, এটাকে বলা হয় কি? মাল্টি ডাইমেনশনাল অ্যারে। ক্যান ইউ গেস হোয়াট ইজ দ্য লেন্থ অফ দ্য গ্রুপস অ্যারে? এটার লেন্থ কত হবে বলেন তো? এটাকে নিয়ে যাই, এ হলো আমার অ্যারে, রাইট? এর ভিতরে কয়টা অ্যারে আছে? 3টা অ্যারে আছে, ঠিক আছে, অ্যারে অফ অ্যারে, ঠিক আছে, 3টা অ্যারে আছে। সো এর ভিতরে 3টা অ্যারে আছে, তার এই গ্রুপসের ভ্যালু কত, মানে গ্রুপসের লেন্থ কত? 3টা হবে, কারণ এই গ্রুপসের ভ্যালু বেসিক্যালি 3টা, ঠিক আছে। দেখেন এটাকে কমা দিছে না, এটা কমা দিছে। সো অ্যারেস ক্যান বি এনি ডাটা টাইপ, রাইট? মানে অ্যারের ভিতরে অ্যারে ডাটা টাইপ নিছে, এটা একটা ভ্যালু, এটা একটা ভ্যালু, এবং এটা একটা ভ্যালু, ঠিক আছে। সো যেহেতু এনি ডাটা টাইপ হইতে পারে, তার মানে অ্যারে ডাটা টাইপ নিচ্ছে, একটা অ্যারে, দুইটা অ্যারে, তিনটা অ্যারে, ঠিক আছে। এখানে কিন্তু আমরা চাইলে নাম্বারও লিখতে পারি যেভাবে,
চাইলে এভাবে স্ট্রিংও লিখতে পারি, আবার চাইলে আমরা ডাইরেক্ট অ্যারেও লিখতে পারি অনেকগুলো। আবার কিন্তু আমরা চাইলে অবজেক্টও লিখতে পারি, ঠিক আছে। সো অবজেক্টও ডাটা টাইপ আছে না, সো অবজেক্টও হইতে পারে। আচ্ছা, এখন এটার ভিতরে ধরেন আমি এই ভ্যালুটাকে দেখতে চাই, তাহলে আমি কিভাবে দেখব? কনসোলে দেখতে চাই, কি লিখবো? গ্রুপস, তারপর থার্ড ব্র্যাকেটে কত দিতে হবে? 1 হবে তো না? আমি শুধু ভ্যালুটা দেখবো, ভ্যালুটা গিয়ে দেখি। দেখছেন কি আসছে? ঠিক আছে। সো দ্বিতীয় নাম্বারটা কি আসছে দেখেন তো, পিটার, জোয়ানা, অ্যান্ড্রিও, জুলিও। ঠিক আছে, পিটার, জোয়ানা, অ্যান্ড্রিও, জুলিও। এখন দেখেন এটা কিভাবে আসছে। আমরা যখন কোন একটা স্ট্রিংকে দেখতাম তখন কিভাবে আসতো? জাস্ট এখানে নাম্বার আসতো, তাই সংখ্যা আসতো, তাই না? আর এটা আসছে কিভাবে দেখেন, এটা ড্রপ ডাউন আইকন আসছে, এর ভিতরে আপনার এইভাবে আসছে। তার মানে ও বুঝাইতেছে যে এটা একটা অ্যারে এবং এর ইন্ডেক্সে এত এত ইন্ডেক্সের এতগুলা ভ্যালু আছে। ঠিক আছে, এবং লেন্থও বলে দিচ্ছে, লেন্থ কত। ঠিক আছে। আচ্ছা, এখন আমি যদি শুধু জোয়ানাকে দেখতে চাই কিভাবে লিখবো বলেন তো? আমি শুধু জোয়ানাকে দেখতে চাই, এটা এটা দিয়ে আমরা ফার্স্টে গ্রুপ 1 দিয়ে আমরা এটাকে বের করছি, রাইট? এখন এটার ভিতরে তো তিনটা ভ্যালু আছে, একটা ভ্যালু আছে, এটাও তো একটা অ্যারে, তাই না? সো এটার ভিতরে আমি আবার জোয়ানাকে দেখতে চাই, তাহলে কি করতে হবে? এখানে আরেকটা থার্ড ব্র্যাকেট দিব, এর ভিতরে কত নাম্বার ইন্ডেক্স জোয়ানা? 0 1। ঠিক আছে, এটাও কিন্তু আবার 0 দিয়ে শুরু হবে। ঠিক আছে, এখন 0 1 দিলাম, এখন দেখেন কি আসে। জোয়ান আসছে, তার মানে কি প্রত্যেকটা এক একটা অ্যারে। সো প্রত্যেকটাকে একটা অ্যারে ভাবে নিয়ে ধরতে হবে, যেভাবে অ্যারের সাথে কাজ করি ঠিক সেভাবে এটার সাথেও কাজ করতে হবে। ঠিক আছে। সো তার মানে আমরা কিন্তু এখন যে কোনো একটা আমরা পারবো না এখন। আচ্ছা, আপনারা মার্কটাকে বের করেন তো, সবাই মার্কটাকে বের করেন। মার্ককে বের করবেন, মার্ককে কনসোলে দেখাবেন। আছে মার্ক, মার্ক আসছে? কত দিছেন সবাই? হয়েছে? হয়েছে? ঠিক আছে, সবাই পারছেন? পিছনে হাসিবা পারছেন? আফরোজা, সঞ্জিদা পারছেন? এরা দুজনে কি আচ্ছা, এখানে তো মনিটর দুইটা আছে, আমি তো চাইলে এটা ইউজ করতে পারি।
বাইরে যাচ্ছেন? মেমোরি করেন, আপনি তো এখন ল্যাপটপ পাইছেন, করেন। হয় নাই, ও তো এতক্ষণ লাগার কথা না। আনিকা করছেন? মার্ক পাইছেন? কত মার্ক পাইছেন? আচ্ছা ঠিক আছে, ওকে। সো আচ্ছা, আরেকটা জিনিস দেখেন, এখানে যখন আমরা জোয়ানা পাইলাম, ঠিক আছে, সো ধরেন আমি জোয়ানা পাইছি, এটা কি একটা স্ট্রিং না? সো স্ট্রিং এর ভিতরেও যদি আমি এটাকে দেখতে চাই তাহলে কি করতে হবে? এটাকে বের করতে চাইলে স্ট্রিং এর আবার পজিশন, ইন্ডেক্স নাম্বার দিয়ে লেটার বের করা যায় না, ক্যারেক্টার বের করা যায় না। সো এখন আমি এই জোয়ানা পাইছি, তো জোয়ানার ভিতরে এটাকে বের করতে পারবো না? পারবো। কিভাবে? এখানে আরেকটা ব্র্যাকেট দিয়ে ইন্ডেক্স নাম্বার দিতে হবে, তাই না? সো 0 1 2, রাইট? তো 2 দেই, আসছে? আসছে, ওকে। দেখছেন? সো মানে কোন একটা বাদ যাবে না। আপনি মনে হচ্ছে মানে এত বড় একটা জিনিস আমরা কিভাবে এই জিনিসটাকে ধরবো, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে। সো আচ্ছা, এরপরে আচ্ছা, সো এবার এখানে আরো কিছু মজার মজার কাজ আছে ভেরিয়েশন অ্যারেস এর, আমরা একটু এখান থেকে সিরিয়ালি যাই। আচ্ছা, এই গেল, এটা গেছে, ওকে, এটা বের করে ফেলছি। হ্যাঁ, এখানে দেখেন, এখানে মজার মজার জিনিস কিছু কাজ আছে, এটাকে কপি করে নিয়ে যাই, এটাকে কমেন্ট করি। এটা কি? এটা অ্যারে না? অ্যাটেনশন, আগে দেখেন। আচ্ছা, কোর্সেস এটা একটা অ্যারে, রাইট? সো কোর্সেস এর ভিতরে আমি দিছি HTML, পাইথন, PHP। পাইথন কি বলেন তো? পাইথন কি? কে সাপ বলেন না, এটাই অনেক বেশি। সো পাইথন হলো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, ঠিক আছে? আর PHP এটাও, রাইট? আচ্ছা ঠিক আছে। আচ্ছা ধরেন এখন আমরা যদি পাইথনকে বের করতে চাই, আমরা কি করতে পারি? জাস্ট কোর্সেস, তারপরে থার্ড ব্র্যাকেট দিয়ে 1, রাইট? আচ্ছা, এখন আমি চাচ্ছি এখানে আরো কিছু কোর্স আমি ঢুকাবো, ঠিক আছে? ধরেন HTML থাকবে, CSS কিন্তু নাই, CSS ছাড়া কি কাজ হবে? CSS ছাড়া কাজ হবে না। সো আমি এখানে লিখবো কোর্সেস ডট, যেহেতু আমি ঢুকাবো, রাইট? এটার ভিতরে, অ্যারের ভিতরে আমি এই CSS কে ঢুকাইতে চাই, তাই না? সো এর জন্য আমি কি লিখবো? পুশ, ঠিক আছে? এরপরে আমি এখানে কি লিখবো? CSS, ঠিক আছে? CSS লিখলাম, লেখার পরে এখানে আমি যদি এখন লক করি কোর্সেসকে লক করলাম, এখন আমি কি পাবো বলেন তো? গিয়ে দেখি, দেখেন এটা বারবার রিলোড দিতে হয়, আমরা এখানেই করি, হ্যাঁ এখানে করলে বেটার, বারবার রিলোড দিতে হবে না। ভাই আয় ভাই। আচ্ছা, কি আসছে? HTML, পাইথন, PHP, CSS। CSS কি ছিল আগে? এখান থেকে CSS ছিল না, ছিল? এটাকে যদি আনকমেন্ট করে দেই, আমি পুরো জিনিসটাকে আগে নিয়ে যাই, ওখানে ভেজাল করতেছে। কারণ এখানেই লিখি, আমি এটাকে বড় করি, আচ্ছা।
সো এখন আমি যদি লেখেন কোর্সেস দেই কি আসতেছে কোর্সেস কি আসতেছে HTML পাইথন PHP ঠিক আছে এখন আমি যদি কোর্সেস ডট পুশ এখানে আমি দিলাম CSS তারপরে পুশ কি একটা মেথড এটা কি জাভাস্ক্রিপ্টের একটা মেথড বা ফাংশন ঠিক আছে আমরা ফাংশন নিয়ে মাত্র কাজ করলাম না যে ফাংশনের ভিতরে আমরা যে প্যারামিটার দেই সেই প্যারামিটার নিয়ে ফাংশন কিছু একটা করে তাই না সো এইটা এই ফাংশনটা কি করে এই সিএসএসটাকে নেওয়ার পরে এই স্ট্রিংটাকে নিয়ে সে এই ভেরিয়েবলের ভিতরে ঢুকায় দেয় রাইট সো এই সো এখন এটা যে লেন্থটা চলে আসছে আর কি সো এখন যদি আমরা কোর্সেস আবার কল করি দেখেন এখানে কিন্তু সিএসএস চলে আসছে ঠিক আছে দেখা যায় আর একটু আচ্ছা দরজাটা বন্ধ করে দেন তো আচ্ছা দরজাটা একটু বন্ধ করে দিন হ্যাঁ ছেলেটাকে আচ্ছা দেখা যায় এখন না আর বড় করব ওকে সো এখানে দেখেন ফার্স্টে কিন্তু সিএসএস ছিল না পরে যখন আমরা মানে এই ভেরিয়েবলের ভিতরে পুশ করলাম কাকে সিএসএস কে যখন পুশ করলাম তখন এটার ভিতরে সিএসএস চলে আসছে ঠিক আছে এখন যদি আবারও এটার ভিতরে পুশ করি কোর্সেস ডট পুশ কি দিব ধরেন এখানে কি দিব জাভাস্ক্রিপ্ট দেওয়া আছে এখানে নাই সো এটাকে কোটেশনের ভিতরে জেএস দিলাম দেওয়ার পরে এন্টার দিলাম কোর্সেস লিখলাম এখন দেখেন কি আসছে HTML পাইথন PHP CSS JS ঠিক আছে এখন পুশ দেখলাম এখানে দেখেন আরো জিনিস আছে এটা পপ ঠিক আছে পপ কি করে রিমুভ দ্য লাস্ট এলিমেন্ট অফ অ্যান অ্যারে এই অ্যারের ভিতরে এখন আমাদের কি আছে HTML পাইথন PHP CSS JS তাই এখন আমি চাচ্ছি JS টাকে উঠাই দিব ঠিক আছে তো আমি কি করব কোর্সেস ডট পপ পপ জাস্ট পপ দিলেই হবে ও কি করবে লাস্টেরটাকে পপ করবে ঠিক আছে এই যে জেএস আসছে এখানে ঠিক আছে আমি যদি কোর্সেস দেই এখন কি আসছে এখানে সিএসএস জেএস কিন্তু উঠে গেছে ঠিক আছে এটার ভিতরে কিন্তু কোনো প্যারামিটার দেওয়া লাগে নাই ঠিক আছে কোনো আর্গুমেন্ট দেই নাই আচ্ছা এই হলো পপের কাজ পুশের ক্ষেত্রে বলে দিতে হবে কি পুশ করবা আর পপের ক্ষেত্রে বলতে হবে না যে লাস্টে থেকেও একটা রিমুভ করে দিবে ঠিক আছে আর যদি প্রথমটা বাদ দিতে চান তাহলে দিতে হবে শিফট ঠিক আছে রিমুভ দ্য ফার্স্ট এলিমেন্ট অফ অ্যান অ্যারে ঠিক আছে এখন আমি প্রথমটা HTML কে উঠাই দিতে চাই সো কি লিখব কোর্সেস ডট শিফট এটাকে দেন এটার ক্ষেত্রে কিন্তু ফার্স্টারটা আমি যেহেতু ই করব তা আমার কিছু দেওয়া দরকার নাই আর্গুমেন্টে দেন আমি কি দিলাম HTML-টা এখানে কল আসছে তার মানে HTML-টা উঠে গেছে এখন আমি যদি কোর্সেস দেই দেওয়ার পর দেখেন পাইথন PHP CSS HTML-ও নাই আর আমার CSS ইও নাই জাভাস্ক্রিপ্টও নাই ঠিক আছে আচ্ছা এরপর দেখবো আমরা আনশিফট কি অ্যাড এলিমেন্টস টু দ্য বিগিনিং অফ অ্যান অ্যারে ঠিক আছে আমরা এখন পুশ করে কি করি লাস্টে দিয়ে পুশ করি তাই না আমরা যখন পুশ করছিলাম জেএসটা কি লাস্টে অ্যাড হয়েছে না বাট আমরা যদি ফার্স্টে অ্যাড করতে চাই সেক্ষেত্রে কি করতে হবে আনশিফট শিফট করলে ফার্স্টেরটা উঠে যাবে আনশিফট করলে ফার্স্টে অ্যাড হবে ঠিক আছে তো আমি এখানে যেহেতু এগুলো এখানে আমি জাভাস্ক্রিপ্ট অ্যাড করতে চাই ফার্স্টে ঠিক আছে বা বুটস্ট্র্যাপ অ্যাড করি বুটস্ট্র্যাপকে ঠিক আছে কোর্সেস ডট আনশিফট কি লিখবো এটাতে ভ্যালু অ্যাড করব তাই এখানে আমাকে ভ্যালুটা দিতে হবে ঠিক আছে কোর্সেস দেখেন বুটস্ট্র্যাপ এখন আমার অ্যাড হয়ে গেছে ঠিক আছে বুটস্ট্র্যাপ পাইথন PHP এবং CSS সো এই জিনিসটা আমার অ্যাড হয়ে গেছে আচ্ছা বুঝতে পারছেন না এই কয়েকটা মেথড কি মেথড পুশ পপ শিফট আনশিফট ঠিক আছে ওকে মাঝখানে কোথাও আচ্ছা মাঝখানে
মাঝখানে কোনো অপশন একটা আছে, কিন্তু সেটা একটু অ্যাডভান্স, ওটা নিয়ে মাথা ঘামানোর দরকার নেই আপাতত। আমাদের জাস্ট এগুলো শিখেন। এই যে মাঝখানে এটা আসছে সম্ভবত, এটা মানে স্লাইস দিয়ে করা যায়, বাট আচ্ছা এটা বেসিক্যালি কি করে, আচ্ছা স্লাইসটা একটু দেখি। স্লাইস দিয়ে করা যায়, কিন্তু আমরা ওটা করব না, কিন্তু স্লাইস করব। স্লাইস মানে কি? স্লাইস কাটা, রাইট? স্লাইস করা। আচ্ছা আমরা এখানে স্লাইসই করব। ধরেন স্লাইস কি করে, হোল ব্রেড চিজ ফার্ম। ও আচ্ছা, এখানে ইন্ডেক্স নাম্বার দিয়ে এটা সেট করে দিছে, এটা দরকার নেই আমাদের। সো আমরা চাইলে ইন্ডেক্স নাম্বারটা লিখে এভাবে সেটও করে দিতে পারি, ঠিক আছে? আচ্ছা একটু দেখি, ধরেন এখানেই করি। এই যে আমাদের এখানে বুটস্ট্র্যাপ, পাইথন, পিএইচপি, সিএসএস আছে না? সো আমি এখন যদি বলি যে বুটস্ট্র্যাপের জায়গায় আমি অন্য কিছু দিব, সো আমরা এখন কি করতাম, আগে আমাকে শিফট করে বের করতে হবে, তারপরে আনশিফট করে ঢুকাইতে হবে, রাইট? সো আমি ডাইরেক্ট অ্যাসাইন করে দিব নতুন ডাইরেক্ট নতুন একটা ভেরিয়েবল, এটার ভিতরে আমি যদি অ্যাসাইন করে দিতে চাই এভাবে করতে পারি। কোর্সেস দেন ইন্ডেক্স নাম্বার, কত নাম্বার ইন্ডেক্স আছে এটা বুটস্ট্র্যাপটা? 0, রাইট? দেন এখানে দিয়ে দেব ইকুয়াল টু, এখানে স্ট্রিং এ দিয়ে দিলাম টেলউইন্ড সিএসএস, ঠিক আছে? আমি এখানে বুটস্ট্র্যাপের জায়গায় দিয়ে দিলাম টেলউইন্ড সিএসএস, দেন আমি এন্টার দেই। এখন আমি যদি এখন কোর্সেসটা কল করি আবার, দেখেন আমার বুটস্ট্র্যাপ চলে গেছে, চলে আসছে কি টেলউইন্ড সিএসএস, ঠিক আছে? সো এটা কিভাবে করলাম, এটা করলাম আমি ইন্ডেক্স নাম্বার দিয়ে ডাইরেক্ট অ্যাসাইন করে দিছি, ঠিক আছে? সো আমরা এইভাবেও চাইলে সেট করে দিতে পারি। সো আমরা যে বললাম যে মাঝখানে কোন একটা জিনিস চেঞ্জ করতে পারেন, চাইলে এখানে অ্যাড করতে পারবেন না, বাট চেঞ্জ করতে পারবেন। আপনি কিন্তু চাইলে এখানে পাইথনকেও চেঞ্জ করতে পারেন, তাই না? আচ্ছা এই গেল আমার ইউজিং ইন্ডেক্স নাম্বার। আচ্ছা এবার আমরা স্লাইসে যাই। স্লাইস এক্সট্রাক্টস পার্ট অফ অ্যান অ্যারে, মানে একটা পার্টকে সে বের করে এক্সট্রাক্ট করে, ঠিক আছে? This slice method extracts part of an array. We do it by choosing a start and index, an element not included. আচ্ছা সো এখানে আমরা দুইটা প্যারামিটার দিতে হয়, একটা হলো স্টার্ট, একটা হলো এন্ড, তার মানে কত থেকে কত থাকবে বা কত থেকে কত কেটে যাবে, রাইট? আচ্ছা হ্যাঁ, এটা হলো কত থেকে কত স্লাইস হবে, মানে এখানে 0 এবং 3 দিছে, তার মানে 0 পিটার, জোয়ানা এবং অ্যান্ড্রিউ, তাই না? 0 1 0 1 2 3, তাই না? সো এই 3 এর আগ পর্যন্ত সে রাখছে, বাকিগুলোকে কেটে দিছে, ঠিক আছে? সো 3 নাম্বার ইন্ডেক্সের আগ পর্যন্ত থাকবে বেসিক্যালি, ঠিক আছে? যেটা লাস্টে দিবেন সেটার আগ পর্যন্ত কাজ করবে। আচ্ছা এটাকে আমরা একটু প্র্যাকটিক্যালি দেখি। ধরেন এখানে আমাদের টেলউইন্ড সিএসএস, পাইথন এবং পিএইচপি সিএসএস আছে, তাই না? এখানে আমি স্লাইস করতে চাই, যতটুক এটা দিব আমি, রেঞ্জটা দিব কোর্সেস ডট স্লাইস, দেন এর ভিতরে আমি দিব, ধরেন আমার রাখতে চাই পিএইচপি আর সিএসএস কে রাখতে চাই, বাকিগুলো রাখবো। আপনারা script.js এ লিখবেন, ঠিক আছে? বা কনসোল লিখে প্র্যাকটিস করতে পারেন, বাট বেসিক্যালি script.js এ লিখে কনসোলে যদি দেখতে চান তাহলে console.log এর ভিতরে দিতে হবে, তাই না? তো যেহেতু আমার বারবার রিলোড নিচ্ছে এর জন্য আমি এখানে করতেছি, ঠিক আছে? আচ্ছা তো এখানে দিলাম courses.slice, স্লাইস দিলাম। আচ্ছা আমি ধরেন আচ্ছা ধরেন আমি এখানে পাইথনকে রাখবো আর পিএইচপি কে রাখবো, ঠিক আছে? বাকিগুলোকে রাখবো না। তো সেটার জন্য করতে পারি, পাইথন কত নাম্বার ইন্ডেক্স? 0 1, ঠিক আছে? সো আমি এখানে দেব 1, আর পিএইচপি তো থাকবে, তাই না? তো আমাকে সিএসএস এর ইন্ডেক্স ধরতে হবে। সিএসএস কত নাম্বার ইন্ডেক্স? 0 1 2 3, ঠিক আছে? সো 3 নাম্বার ইন্ডেক্স। দেন এখানে দিলাম, দেওয়ার পরে এখানে দেখেন কি আসছে, পাইথন এন্ড পিএইচপি আছে, বাকিগুলো কিন্তু স্লাইস হয়ে গেছে, ঠিক আছে? সো এভাবে আমরা কিন্তু স্লাইস করতে পারি। আচ্ছা এগুলো স্লাইস। সো কয়টা মেথড দেখলাম আমরা। আচ্ছা এখানে আরেকটা জিনিস দেখেন, আমি স্লাইসে দেই -3, তার মানে
শেষ থেকে তিনটা বাদ যাবে নাকি -3 ও প্রথম থেকে তিনটা বাদ যাবে ঠিক আছে ও আচ্ছা এখানে তো ফার্স্ট ভ্যালু দিছি ফার্স্ট ভ্যালু -3 তার মানে প্রথম থেকে তিনটা বাদ যাবে ঠিক আছে আর সেকেন্ড ভ্যালুটা কিন্তু খালি রাখছে ঠিক আছে আচ্ছা এটাকে আপনারা প্র্যাকটিস করেন এই পুরো জিনিসটাকে আপনারা প্র্যাকটিস করেন ঠিক আছে এই পুরো ফাইলটাকে আপনারা প্র্যাকটিস করেন লিখে লিখে যতটুকু আমি দেখাইলাম নাকি প্র্যাকটিস করেন আগে তারপরে ব্রেক নিন